এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে বাংলাতে থাকতে গেলে এখানে সম্পূর্ণ মুসলমানদের যে সমাজ, যে সংস্কার, যে রীতিনীতি, যে ইসলামের আদব কায়দা, সে সমস্ত করা চলবে না, এটাও কেউ কেউ বলছে। তাই আমার সমস্ত ইমাম সাহেব ভাইরা, মুয়াজ্জিন সাহেব ভাইরা যারা আছেন, মাওলানা সাহেব হুজুর আছেন, হাফেজ কাজী সাহেব হুজুর আছেন, আমাদের হাজী সাহেবরা যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে বিশেষ করে এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের রক্ষা করতে হবে। আমরা ছোট থেকে বড় হয়েছি, আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী, পার্সি, জৈন সবাই একসাথে মিলেমিশে বড় হয়েছি। কেউ কেউ বলছে হিন্দুরা জাগো, বিজেপির নেতারা বলছে সরাসরি, আমরা বলছি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী থেকে শুরু করে যত সম্প্রদায়ের মানুষ আছে সবাই জাগো। আমরা এটাই বলতে চাই। আমরা সাম্প্রদায়িক দাঙ্গাকারীদের আমরা কখনো সমর্থন করি না। এই দাঙ্গাবাজদের সম্পর্কে সমস্ত মানুষকে সতর্ক করতে হবে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এটাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছেন। আমরা কে কোন রাজনীতি করি নিশ্চিতভাবে সে তার সম্পূর্ণ নিজের বিষয়, কিন্তু আজকে দিনে বাংলাকে রক্ষা করতে গেলে আমাদের ভবিষ্যৎ তরুণ প্রজন্ম, আমাদের সন্তানকে রক্ষা করতে গেলে, আমাদের পরিবার, আমাদের কওমকে রক্ষা করতে গেলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের এগোতে হবে। কিছুক্ষণ আগে আমি একটা বাইট শুনছিলাম দিলীপ ঘোষের, বলে মুসলমান মানেই ক্রিমিনাল, মুসলমান মানেই সমাজ বিরোধী। ভাবতে অবাক লাগছে। মুসলমান মানেই জেহাদি, মুসলমান মানেই সন্ত্রাসবাদী। এই ধরনের কথা বলে আমি তার বললাম যে যে নিজেই ক্রিমিনাল, নিজেই সমাজ বিরোধী, যে দিলীপ ঘোষ, আর সেই আমাদের মুসলমানদের আজকে যারা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাওলানা সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, পীরজাদারা যারা আছে, সাধারণ মুসল্লিরা আছেন, বাংলার সাধারণ মানুষরা যারা আছেন, আজ তাদেরকে এই ধরনের অসম্মান, এটা কখনো বাংলার মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী থেকে শুরু করে কেউ কখনো মেনে নেবে না। আমি তাই আজকে এই ঘটকপুকুরের পবিত্র মাঠ থেকে, এই ভাঙড়ের পবিত্র মাঠ থেকে আজকে যারা ইসলামের নাম করে ইসলামটাকে ক্ষতবিক্ষত করতে চাইছে, যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, যারা সংখ্যালঘু সমাজটাকে ধ্বংস করতে চাইছে, যারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ তুলে ধরার জন্য আজ সংখ্যালঘুদের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমি অনুরোধ করব আমাদের সর্বস্তরের শিক্ষিত, বুদ্ধিজীবী, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমাদের বুজুর্গ ব্যক্তি যারা আছেন, সবাই মিলে আগামী দিনে আমাদের মানুষ, সাধারণ মানুষকে সেই বার্তা, সেই মেসেজ দিতে হবে। এই বাংলা সম্প্রীতির বাংলা, একতার বাংলা, ঐক্যের বাংলা। এই বাংলা কখনো সন্ত্রাসের কথা বলেনি, এই বাংলা সাম্প্রদায়িকতার কখনো বলেনি। যে নোংরা খেলা আজকে কোনো রাজনৈতিক দল খেলছে, তাদের বিরুদ্ধে জনমত সংগঠিত করার জন্য আমি আশা করি আমার এই 3টি ব্লকে 2টি বিধানসভার আজকে যারা বসে আছেন, আমার অনেকে পিতৃতুল্য মানুষ আছেন, আমাকে অনেক বড় শ্রদ্ধেয় মানুষ আছেন, আমার সমবয়স্ক আছেন, অনেকে আমার ছোট আছেন, কিন্তু আমার ছোট হলেও তারা শিক্ষায় দীক্ষায় তারা অনেকে বুজুর্গ ব্যক্তি এখানে উপস্থিত আছেন। আমি আশা করব যে ভাঙড় ক্যানিংয়ের বুকে 72% মাইনরিটি সংখ্যালঘু মানুষ বসবাস করি। আজকে যেভাবে আমাদের উপরে আক্রমণ নেমে আসছে, তাকে প্রতিহত করার জন্য সর্বধর্মের সমন্বয়ের ডাক আমাদের দিতে হবে। ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আগামী দিনে আমাদের সম্প্রীতির মেলবন্ধন তৈরি করতে হবে। এটাই আমি আপনাদের কাছে আবেদন রেখে সবাইকে আরও একবার পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ভালোবাসা, সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।